কি অবস্থা নতুন থাকেন সেই জন্য একটু রিপিট করতে চাই। হচ্ছে অবস্থা ঘোষণায় আগে যে কমিশনটা ছিল প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বলছেন যে আমরা এটাকে একটু এক্সটেন্ডেড দুইটা একটা প্রস্তাব ছিল যে মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে, এটা প্রধানমন্ত্রী চার্জে স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেম। যিনি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট তো সে একই এখানে ছাড়া তেমন কোনো সেখানে বিভিন্ন যে পার্লামেন্টে থাকে থাকতে হবে, তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা সেখানে আমাদের প্রস্তাব ছিল ক্যাবিনেটে প্রধান কেন্দ্রীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমাজ তিনি সেখানে অন্তর্ভুক্ত করবেন। এখন প্রশ্ন আসছে যে যদি না থাকতে পারে, তখন আমরা অনেকটি করেছি যেগুলি যদি না থাকতে পারে কোনো কারণে, তাহলে ডেপুটি লিডার অফ দি অপোজিশন যিনি আছেন যারা স্ট্যাটাস প্রতিমন্ত্রী, তাহলে উনি সেখানে এতে করে একটা সরকার অনুমোদনের মাধ্যমে একটা ন্যাশনাল ক্যারেক্টার সেই আসছে। এবং ধন্যবাদ জানাই সর্বাধিক সকলে এই বিষয়ে। 2 নম্বর নীতিগতভাবে কেন্দ্রীয় সরকারের উপরে শব্দ আগে সেটা কমিশন নিয়ে নানা ধরনের অল্টারনেটিভ আছে। শুরুতেই কমিশন যেটা বলেছিল এবং আমরা বলেছিলাম যে রিটার্নিং চিফ জাস্টিসের পক্ষ থেকে ক্রনোলজি অনুসারে এটা হচ্ছে প্রথম যে রিটায়ার করছেন না কারণে যে কোনো না হলে তারপরে সেকেন্ড তারপরে থার্ড পড়তে গিয়ে একটা প্রস্তাব আসছিল যে সকল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর পক্ষে এবং এরপর আরেকটা প্রস্তাব আসছিল সেটাও যদি ফেল করে তাহলে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট সরকার আমরা সকলে একমত ছিলাম যে না প্রেসিডেন্টকে ইগনোর করা যাবে, কারণ এর আগে ডিসাইডের অভিজ্ঞতা আমাদের সেটা তো ভিতরে তো নতুন করে আজকে কমিশন একটা ভিন্ন প্রস্তাব, সেটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে এই বিষয়ে একটা কমিটি হবে যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে, গণ্য হবে। সেই সার্চ কমিটি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাকিদের কাছ থেকে 2 জন, মোট 12 জনের একটা প্রস্তাব দেবে। এটা পাবলিক হবে এবং নানা পক্ষের কথা বলছে যে সেখানে একটা কোনো বিজ্ঞপ্তি হবে, তারপরে নানা ইস্যু প্র্যাকটিক্যাল আছে। নির্বাচিত প্রতিনিধিরা অলমোস্ট ইকুয়াল নাম্বার। আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দলগুলো একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকে এটাকে গঠন করতে হবে। তো সেটি আলোচনা চলছে। একটা অলরেডি প্রস্তাব আসছে এরকম যে প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই ক্যাটাগরি হবে। আমরা প্রেসিডেন্টের বিষয়টাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তিনি আবার এই কমিটি থেকে ডিসাইড করে
এই মিটিং করবেন, এটা থেকে ইনফ্লুয়েন্স হয়ে যায়। তো এটা আমরা পেশ করেছি, কিন্তু এই ইস্যুটা কমপ্লিট হয়নি। আমরা মৌখিকভাবে আরেকটা প্রস্তাব দিয়েছি, অরিজিনাল প্রস্তাব আমি বলেছি বিচারপতি অলরেডি একটা প্রস্তাব আমরা দিয়েছি। সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন সে সময়, এবং যিনি প্রধান বিরোধী দলের নেত্রী থাকবেন দুইজন, আর চিফ জাস্টিস, এই তিনজন মিলেই সার্চ কমিটি হবে, অত বড় দুটি না। তো সেটা আমাদের প্রস্তাব, এটা কোনো টেবিলে আসে নাই। কমিশন বক্তব্যের মধ্যে রিকোয়েস্ট করেছে যে আমরা একটা লিখিত পূর্ণাঙ্গ অল্টারনেটিভ প্রস্তাব যদি দিই, তাহলে সেটা আলোচনা করা যাবে কিনা, সেটা আসবে। বা আর কোনো দলেরও যদি কোনো প্রস্তাব থাকে, তাহলে সেটাও কাল 10টার ভিতরে দিলে এটা আগামীকাল আলোচনা হবে না, পরশু দিন এই এজেন্ডা করা হবে। সুতরাং এরকম একটি পর্যায়ে আজকের মিটিং সমাপ্ত হয়েছে। এটা হচ্ছে প্রধান, এটা হচ্ছে তত্ত্বাবধায়কের প্রধান বিষয়। আরেকটা এজেন্ডাতে আমরা প্রায় একমত হয়েছি, সেটা হচ্ছে প্রধান বিচার। দুটাই খুবই গুরুত্বপূর্ণ এজেন্ডা। একটা হচ্ছে কেয়ারটেকারশিপ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের এক নম্বর গুরুত্বপূর্ণ। আর প্রধান বিচারপতির ব্যাপারে আমার দুইটা প্রস্তাব আছে। আমাদের দিক থেকে প্রস্তাব ছিল, এবং অন্যান্য অনেক সেটা করছেন, যে কোনো সুপারসিড হবে না। জ্যেষ্ঠ পরিসরে চাকরির জ্যেষ্ঠ পরিসরে যিনি আসবেন তিনি প্রধান বিচারপতি হবেন। এখানে কোনো ধরনের ব্যস্ত ঘটনার সুযোগ নেই, কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই মানে সিলেকশন করার সুযোগ থাকলেই ব্যস্ত, এবং আমরা কোনো ধরনের ছিদ্র রাখতে চাই না। আমি বলেছিলাম যে ছিদ্র থাকলে সেখানে জোড়া সাপ হোক অথবা বিষধর সাপ হোক ঢুকে যাওয়ার একটা সুযোগ। আর ছিদ্রটা অলরেডি কেন থাকতে হবে, যারা বিচার করেছেন তাদের বিষয় আমি বলছিলাম, তাহলে ইনফ্লুয়েন্স করার একটা জায়গা থাকছে, প্রভাব বিস্তারের একটা জায়গা। তো প্রভাব বিস্তার কারা, যারা গভর্নমেন্টে থাকে তারাই তো প্রভাব বিস্তার করতে পারে। আপনি যদি বলছেন তাহলে গভর্নমেন্টকে ইন্টারফেয়ার করার জন্য এখানে একটা স্কোপ সেখানে, এই জন্য আমরা সিরিয়াসলি বলছি জ্যেষ্ঠতার ভিত্তিতে এটা নিয়োগ হবে, প্রেসিডেন্ট সেটা নিয়োগ করবেন। আমরা এটাকে কিছুটা অ্যাকোমোডেট করেই আমরা সবাই তখন তো যে জ্যেষ্ঠতম যিনি তাকে নিয়োগ দেওয়া হবে। সেকেন্ড, কোনো কারণে যারা ক্ষমতাসীন থাকবেন তারা যদি ফিল করে, তাহলে দুইয়ের একজনকে করার পারমিশন থাকবে, তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। সিঙ্গল মেজরিটি যেটা করা যায়, মেজরিটি দিতে হবে, যেটা অলমোস্ট ইম্পসিবল হতে পারে একটা ফেয়ার ইলেকশনের ডেমোক্রেটিক সিস্টেমে যদি এখানে দেখা চলে। দখলীয় নির্বাচন তো একটা বিরোধ, আমরা ধরে নিয়েছি নেক্সট ইলেকশন ফেয়ার হবে, সেই জন্য যে ব্যবস্থা সেটা হবে, এবং সেই ফেয়ার ইলেকশনে কোনো একটা পার্টিকুলার পার্টির পক্ষে এত আসন পাওয়া। সুতরাং মূলত স্ক্রিপ্টটা হচ্ছে একজনের ভিতরে জ্যেষ্ঠতা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ হবে। এই ব্যাপারে আমরা উত্তম ক্লজ যেটা আমি বলছি সেভাবে আমরা একমত হয়েছি। আর ইমার্জেন্সির ব্যাপারে ছোট একটা পয়েন্ট আমরা উল্লেখ করছি, সেখানে টোটাল মানবাধিকার লঙ্ঘন করে স্টপ করে দেওয়া যাবে। প্রতিভা বিষয়ে মানবাধিকারকে ঠিক রাখতে হবে। রাইট টু লাইফ, রাইট টু আমাদের আদার্স রিলিজিয়ন, রাইট টু রিলিজিয়ন, এবং কোনোভাবেই আমাদের কারো করে অত্যাচার টর্চার এগুলো করা যাবে না। ইমার্জেন্সি এগুলোকে সন্নিবেশিত করে রাষ্ট্রের প্রয়োজনে যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় তাহলে ইমার্জেন্সি করা যাবে। সেখানে ফরমেশনটা আমি আগে বলেছি, ক্যাবিনেট থাকবে, প্রেসিডেন্ট এই কনসালটেশন এবং সে যদি ডিফার করে পাবলিককে বলবে, এবং তার দল সেটাকে প্রতিবাদ প্রতিষ্ঠান যেভাবে করবে সেটা সেখানে এটা আটকাবে না। তখন মেজরিটি হলেও এটাকে পাস করার এখানে চেষ্টা করতে হবে। যদিও এটা আমরা করি নাই,
এটা প্রয়োজনে সংবিধান সংশোধনের কথাটা আপনাদের কাছে বলা হয়েছে আমি শুনলাম। তার আগে আপনাদের শুনেছি যে যদি কোনো রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহারে দিয়ে সে যদি সরকার গঠন করতে পারে তাইলে তারা ওই দ্বিতীয় দলের এই কথাটা আপনি যেটা বলছেন কারেক্ট, এই কথাটাই দিয়েই একটা কনক্লুশন হয়েছিল, কিন্তু পরে আমি গিয়ে সেটা ক্লারিফিকেশন দিয়েছি যে সিম্পল মেজরিটি হবে কি, যেহেতু এটা সংবিধানের প্রথমটা ইনক্লুডেড থাকবে সুতরাং ঐক্যমত্য কমিশন ব্যাখ্যা দিয়েছে এবং আমরা সকলে তারা একমত হয়েছি যে কোনো কিছু পরিবর্তনের কথাটি আসে একটি দল যদি চায় ক্ষমতাসীন তাহলে এটা পরিষ্কার করা হয়েছে, এইটার সংবিধান পরিবর্তন লাগবে এবং সেটা 4 নম্বর ক্লজ হিসাবে সেটা উল্লেখ করা হয়েছে। এসে আপনারা সমাজে যে একমত হচ্ছেন জুলাই সংসদের যে বিধিবার আছে এইটার আসলে সমাধানটা কোথায় হবে? পরে নির্বাচিত সংসদ এটার আইডিটা কোনো ঠিক হবে না, কিভাবে আসলে আপনারা সমাধান চাচ্ছেন? নাকি গণপরিষদ বলতেছেন অনেকে বলছে প্রশ্নটাই অতীব গুরুত্ব, কারণ হচ্ছে এখানে আমরা অনেক কথা বললাম কিন্তু এটা কোনো লিগেল ভিত্তি নাই, যারা ক্ষমতায় যাবেন তারা এটা মোটাই দিতে পারবেন যদি লিগেল ভিত্তি নেই। কিন্তু আমরা খুব স্ট্রিক্টলি মনে করি যে এরকম মন্ত্র যে সংস্থায় জানায় হচ্ছে এটার একটা লিগেল ভিত্তি বিফোর দ্য ইলেকশন এখানেই করতে হবে, কিন্তু এটা আলোচনায় এখনো আসে নাই, যখন আসবে তখন ভিন্নতা থাকবে, যুক্তি থাকবে, সবকিছুর পরে আমরা একটা জায়গায় ইনশাআল্লাহ দিতে পারবো। আমরা এই বিষয়ে আমাদের মত একেবারে পরিষ্কার, এটা একটু জোরে বলি, সেটা হচ্ছে আমাদের সুস্পষ্ট মত যে সমস্ত মৌলিক বিষয়ে আমাদেরকে ঐক্যমত্যে আসতে হবে, নাম্বার 1, নাম্বার 2 এটা লিগেল ভিত্তি দিতে হবে, যাতে করে nobody can deny and nobody can avoid। ভাবের ব্যাপারে আমি চাই না, এই জন্য এটা ডিসকাশনটা হবে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা আমরা ক্লিয়ার করতে পারি যে এইটা আমাদের হয়নি টেকনিক্যাল বিষয়ে আমি কথা বলতে চাই না, নীতিগত কথা বলতে চাই। থ্যাংক ইউ।